একদম ঠিক আছে, পারফেক্ট। আমাকে একবার দেখান, আর কোথায় সই করতে হবে বলুন। তুমি এত বড় ক্ষতি করলে আমার তো করলেই করলে, সেই সঙ্গে মেয়েটারও এত বড় ক্ষতি করলে। কেন, তোমাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। তোমরা তো বললে কেসটা তোমরা জিতে যাবে। টুয়া অনুরাগ ব্যানার্জির স্ত্রী হবে, তখন কি ওর কারুর মানে অন্য কারুর সম্পত্তির প্রয়োজন হবে? তোমার সম্পত্তি আমার চাই না জেঠুন। তোমার সম্পত্তি তো তোমার যাকে ইচ্ছা তাকে দিও। হ্যাঁ রে মা, আমার খুব দেওয়ার ইচ্ছে ছিল জানিস, খুব ইচ্ছে ছিল, কিন্তু সে তো গ্রহণ করবে না। হ্যাঁ, সে তো মা বসুমতী, সে তো দাতা, গ্রহিতা তো নয়। কার কথা বলছি বুঝতে পারছিস? মেঘলা। হ্যাঁ, যদি মেঘলা গ্রহণ করতো তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম জানিস। কি আর করা যাবে, তাই আমি ঠিক করেছি আমার সমস্ত বিষয় আশয় আমি একটা আশ্রমকে দান করে দেব। আসুন আসুন ব্যারিস্টার দাশগুপ্ত, আসুন আসুন, বসুন। কোথায় সই করতে হবে বলুন। আপনি ভালো করে ভেবেছেন তো? খুব ভালো করে ভেবেছি, এত ভালো করে এর আগে আমি কখনো ভাবিনি। আপনি কিছু চিন্তা করবেন না ব্যারিস্টার দাশগুপ্ত, দিন আমি সইটা করে দিই। যদি দেরি হয়ে যায়, বলা যায় না মানুষের শরীর তো কখন কি হয়, তাহলে হয়তো কাজটাই অসম্পূর্ণ থেকে যাবে, তাতে আমার আত্মা তৃপ্ত হবে না। দিন দিন সইটা করে দিই। এর প্রতিশোধ আমি নেবই নেব। আমি তোকে বলছি, আর যা কিছু হচ্ছে সব কিছুর জন্য ওই মেঘলা মেয়েটা দায়ী। আমি মা হয়ে তোকে বলছি, ওই মেয়েটাকে আমি সহজে ছাড়বো না। আমি তোকে বলিনি ভালোবাসায় আর যুদ্ধে কখনো কোনো নিয়ম থাকে না, এই ক্ষেত্রেও ঠিক তাই। ওই মেয়েটা যতদিন থাকবে ততদিন তুই তোর জেঠুনকেও পাবি না আর অনুরাগকেও পাবি না। তাই তাই ওই মেয়েটাকে তোর পথ থেকে সরাতে হবে। আর শুধু সরাতে নয়, চিরকালের মতো সরিয়ে দিতে হবে, চিরকালের মতো। আসতে পারি? আরে হোয়াট এ সারপ্রাইজ! টুয়া তাড়াতাড়ি আয়, আয় দেখ কে এসেছে। কে মণিমা? ওমা অনন্যাদি, আরে আসুন না। আবার আসুন না, আমি তোমাকে বলেছি না তুমি আমাকে তুমি বলবে। আচ্ছা সরি, চলো চলো ভেতরে চলো। আমার সাথে একজন ভদ্রলোক এসেছেন। নো প্রবলেম, টুয়া জেঠুন এখন বাড়িতে নেই, সুতরাং অস্বস্তিতে পড়ার মতো কিছু নেই। না থাকলে সত্যি সত্যি আমরা কিন্তু ফ্রিলি কথা বলতে পারতাম না, সেক্ষেত্রে আমরা দোতলায় গিয়ে বসতাম। যখন নেই তখন তো কোনো প্রশ্নই ওঠে না, আমরা এখানেই বসবো, চলো। আসুন। আরে আসুন আসুন আসুন।
টুয়া, তুমি তো খুব ভালো গান গাও। উনি একজন অর্গানাইজার, প্রচুর প্রোগ্রাম অর্গানাইজ বসো, করেন। বসো। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। আসলে কি জানো তো, কথা প্রসঙ্গে আমি তোমার কথা বলেছি, উনি তো একবার আনন্দে লাফিয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে তোমার নাম্বার চাইছিল। আমি তখন ওনাকে বললাম যে আপনি আমার সাথে চলুন, আমি সরাসরি আপনার সাথে পরিচয় করিয়ে দেবো। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন অর্গানাইজার শ্যামল বসু, আর ও হচ্ছে টুয়া মানে অনিন্দিতা। নমস্কার। নমস্কার। অনুরাগ তো নিজের দোষে জেলে গেছে। ও যদি টুয়ার কথা মেনে নিত তাহলে তোকে জেলে যেতে হতো না। কিন্তু অনুরাগ জেলে গেছে বলে টুয়া সারাদিন ধরে বাড়িতে বসে কাঁদবে, তা তো হয় না। তাই আমি ওকে বলেছি গান বাজনা করো, নিজের কেরিয়ারের কথা ভাবো। আর তাছাড়া তোমার ভয়টা কি? যা হবার হবে। দেখো, মেঘলা তো তোমার বরকে কেড়ে নিতে পারছে না, সুতরাং তুমি শান্ত মনে নিজের গানটাকে ফোকাস করো। তুমি প্রচুর ফাংশন করবে, আমি তোমাকে বলছি। এখন তো ফাংশন না করলেও আমার চলবে না অনন্যাদি। চলবে না? এই আবার কি কথা টুয়া? এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে। তোমার সাথে আমাদের নতুন আলাপ কি বলবো। ওর জেঠুন আমাদের দুজনকে ওর সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমরা শুধু এই বাড়িতে থাকতে পারবো, দ্যাটস অল। দেখো, আমায় করেছে ঠিক আছে, কিন্তু আমার মেয়েটার ভবিষ্যৎ একেবারে তছনছ করে দিয়েছে। শুধুমাত্র মেঘলার প্রতি সহানুভূতি দেখা। মেঘলা মেঘলা মেঘলা, এই নামটা আমার জীবনটাকে একদম শেষ করে দিল। আর টুয়া, উনি তো কিছুই জানেন না। না, সামনে তুমি এই কথাগুলো কেন বলছো? পরে না হয় অনন্যাকে এসব বুঝিয়ে বলো। আন্টি, উনি জানলে টুয়ার জন্যই খুব ভালো হতো। আসলে আন্টি, ওনাকে তো শুধুমাত্র টুয়াকে গান গাওয়ানোর জন্যই আমি এ বাড়িতে নিয়ে আসিনি। অনেক কথা ভেবে আমি ওনাকে এ বাড়িতে নিয়ে এসেছি। আপনাদের মনে আছে আমি সেদিন একটা বিষয় নিয়ে, মানে আমরা সেদিন একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম? মনে আছে। আমি চাই আমার জীবন থেকে মেঘলা চিরদিনের মতো সরে যাক। আমার আর অনুরাগের জীবনে যেন মেঘলার কোনোভাবে কোথাও কোনো ছায়া না পড়ে। আমি তো তার থেকেও একটু বেশি ভেবেছি, সেটা আমি তোমাকে পরে বলবো। জানি আপনাকে নিজের মুখে সেটা বলতেও হবে না। শ্যামলবাবু, আপনাকে তো গাড়িতে আসার সময় সবটাই বলেছি, এবং আপনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা যা চাইবো তাই হবে। হ্যাঁ, দিয়েছি। একবার তো আমার সঙ্গে কাজটা করে দেখুন, আমি কাজটা করার যোগ্য কি যোগ্য না। তবে এইটুকু বলতে পারি, ভরসা করে যে কাজ আমাকে দেবেন আমি যেমন করে হোক সে কাজটা করবই। ম্যাডাম, নুন খেয়ে আমি কখনো বেইমানি করি না। শ্যামলবাবু, আপনাকে অনেকটা ভরসা করি বলে কিন্তু এই বাড়িতে ডেকে নিয়ে এসেছি। আপনি তো শুনলেনই ওর কষ্টের কথা। দেখুন, ওর স্বামী আজকে থাকতেও নেই, ওর স্বামী ওর সঙ্গে থাকতে রাজি হলো না বলেই কিন্তু ওর স্বামী আজকে জেলে চলে গেল। হ্যাঁ জানি, অন্য মেয়ের দোষ আছে, তাই সে দিওয়ানা সেজেছে। ঠিক তাই। আমি শুধুমাত্র চাই মেঘলার ছায়া যেন আমার জীবনে আর কোনোভাবে না পড়ে। ভাববেন না আমি শুধু আর্টিস্ট নিয়ে গানের ফাংশনে দালালি করি তাই না, এর বাইরেও অন্যান্য কাজের ব্যাপারে আমার হাত দোষ আছে। আমি এসব ক্ষেত্রে একা নই, আমাকে চেনে সবাই, আমি ওই ফাংশনের অর্গানাইজার। কিন্তু তার বাইরেও আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা আমার অনেকেই জানে না, মানে আমি জানতে দিই না। আমার সমস্ত কাজ সামলায় আমার
দলের ছেলেরা। ফাংশনটা কোথায়? আপনি ওকে কোন ফাংশনের জন্য বলতে এসেছেন? কলকাতার থেকে খানিকটা দূরে, মানে খুব বেশি দূরে নয়। ওই আপনার ডায়মন্ড হারবার যেতে উদয়পুর বলে একটা গ্রাম পড়ে, সেখানেই সারা রাত বিচিত্রা অনুষ্ঠানটা হবে। সেখানেই আমি অনিন্দিতা ম্যাডামকে গান গাইবার জন্য অনুরোধ জানাতে এসেছি। দেখুন, খুব খারাপ টাকা পয়সা ওরা দেবে না, তবে কাজটা তো শুরু হোক, তারপর। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই শ্যামল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা মেঘলাকে কেন প্রোগ্রামে ডাকছেন না? ও তো খুব নামকরা সিঙ্গার। না, ওরা অত টাকা দেবে না। মানে আমি যতদূর শুনেছি, মেঘলা গান করার জন্য অনেক টাকা চায়। আমি জানি মেঘলার নাম, কিন্তু ও তো এমনিতে খুব কম প্রোগ্রাম করে, আর টাকা অনেক বেশি নেই। বাড়তি টাকাটা না হয় আমরাই দিয়ে দেবো। কি বলছো কি মণিমা? তোমার কাছে তুমি কোত্থেকে পাবে এখন এত টাকা? না না শ্যামলবাবু, টাকাটা যে দিতেই হবে তার তো কোনো মানে নেই। আপনি বলবেন যে আপনি টাকা দেবেন, তারপর আমরাও দেখি যে আপনার হাত যশটা কিরকম। আপনার হাত যশের খেলাটা এবার দেখান। বলছেন? আমি ভেবেছিলাম যে আপনারা হয়তো আমাকে কিছুটা সময় দেবেন, তো একেবারে প্রথম থেকেই আমার হাত যশটা আপনারা দেখতে চাইছেন। না, তাতে আমার কোনো আপত্তি নেই। তাতে আচ্ছা, আমার পাওনাটা কে মেটাবেন? আমি মেটাবো। নদী